শেষের 2 রাকাত নফল জিন্দেগি ভর যদি কেউ 2 রাকাত নফল আদায় করে না, কিয়ামতের দিন আল্লাহর আদালতে এই 2 রাকাত না আদায়ের কারণে কোনো প্রশ্নের সম্মুখীন হতে হবে না। কিন্তু জোহরের 4 রাকাত ফরজ নামাজ যদি কেউ আদায় করে না, তাহলে কিয়ামতের দিন আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে, জবাব দিতে হবে, শাস্তি গ্রহণ করতে হবে। জোহরের আগের সুন্নত যদি কেউ আদায় করে না, জোহরের পরের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা যদি কেউ আদায় করে না, তাহলে কিয়ামতের দিন আল্লাহর আদালতে জবাব দিতে হবে। কিন্তু নফলের ব্যাপারে কোনো জবাব নাই, পড়লে সওয়াব, না পড়লে কিছুই নেই। কিন্তু নফল ইবাদতের এত দাম, নফল ইবাদতের এত দাম। কোনো বান্দাবান্দি যদি আল্লাহর খাঁটি বন্ধু হতে চায়, আল্লাহর খাঁটি বন্ধু ওলি হতে চায়, তাহলে ওলি হতে হলে 5টা কাজ করতে হবে। ওলি হওয়ার জন্য কয়টা কাজ? জবান খুলে বলেন, কয়টা কাজ? 5টা কাজ করতে হবে। এই 5টা কাজ ছাড়া আল্লাহর ওলি হওয়া যায় না। 1 নম্বর কাজ হলো সব ধরনের গুনাহ ছাড়তে হবে। এখানে কোনো ফাঁক ফুক নাই যে সগীরা করব কবিরা করব না, না, কোনো ফাঁক ফুক নাই। সব ধরনের গুনাহ ছাড়তে হবে। জবানের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, নাকের গুনাহ, সব গুনাহ ছাড়তে হবে। ছোট হোক বড় হোক, সব গুনাহ ছাড়তে হবে আল্লাহর ওলি হতে হলে। যখন সব ধরনের গুনাহ মুক্ত জীবন হবে, 2 নম্বর কাজ হলো আল্লাহ প্রদত্ত যত ফরজ বিধান, এই ফরজ বিধানগুলি যথাযথভাবে পালন করতে হবে, যথাযথভাবে পালন করতে হবে। 5 ওয়াক্ত নামাজ শুধু পড়লে হবে না, 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করতে হবে। রমজানুল মুবারকের রোজা যথাযথভাবে আদায় করতে হবে। হজ ফরজ হলে হজ যথাযথভাবে আদায় করতে হবে। এক কথায় ফরজ যত বিধান, সবগুলি বিধান যথাযথভাবে পালন করতে হবে। 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হলো আল্লাহ প্রদত্ত যত ওয়াজিব বিধান, সব ওয়াজিব বিধানগুলি যথাযথভাবে পালন করতে হবে। 1 নম্বর পাইলাম গুনাহমুক্ত জীবন। নাম্বার 2 ফরজ যথাযথ আদায় করা। নাম্বার 3 ওয়াজিব বিধানগুলি যথাযথভাবে আদায় করা। 4 নম্বর কাজ হলো সুন্নতে মুআক্কাদাগুলি আদায় করা। যেমন জোহরের আগের সুন্নতে মুআক্কাদা, জোহরের নামাজ ফরজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, মাগরিবের ফরজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, এশার নামাজের পরে 2 রাকাত সুন্নতে মুআক্কাদা, ফজরের 2 রাকাত সুন্নতে মুআক্কাদা। এই সুন্নতে মুআক্কাদা যতটি বিধান আছে, যত কাজ আছে, সবগুলিকে যথাযথভাবে পালন করা। কয়টা গেল কাজ? ওমা বলেন না, আরো ধরে বলেন। 4টা। 1 নম্বর গুনাহমুক্ত জীবন। নাম্বার 2 ফরজ বিধান পালন। নাম্বার 3 ওয়াজিব বিধান পালন। নাম্বার 4 সুন্নতে মুআক্কাদার বিধান পালন। এই 4টা কাজ যদি কেউ করে, তাহলে সে আল্লাহর গোলাম হতে পারবে, আল্লাহর বন্ধু হতে পারবে না। গোলাম হওয়া যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া যায় না। যারা ওলি হয়, এই 4 কাজের মাধ্যমে ওলি হওয়া যায় না। ফরজ আদায় করলাম, এটা আমার দায়িত্ব। ওয়াজিব আদায় করলাম, আমার দায়িত্ব। সুন্নতে মুআক্কাদা আদায় করলাম, এটা আমার দায়িত্ব। গুনাহ মুক্ত জীবন গড়লাম, এটা আমার দায়িত্ব। দায়িত্ব পালন করে আল্লাহর ওলি হওয়া যায় না, আল্লাহর গোলাম হওয়া যায়। আল্লাহর গোলাম হওয়া যায়, কিন্তু ওলি হতে হলে 5 নম্বর কাজ করতে হবে। 5 নম্বর কাজ হলো নফল ইবাদত খুঁজে খুঁজে নফল ইবাদত আদায় করতে হবে। নফল ইবাদত আদায় করতে হবে। যেমন তাহাজ্জুদের সময় তাহাজ্জুদের নামাজ আদায় করা, মাগরিবের পরে নফল 6 রাকাত নামাজ আদায় করা,
সূর্য উদয়ের কিছু সময় পরে ইশরাকের নামাজ পড়া, একটু সূর্যের আলো পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে চাষতের নামাজ আদায় করা, মসজিদে ঢুকার সাথে সাথে মসজিদের আদব সম্মানার্থে 2 রাকাত নামাজ আদায় করা, ওযুর পরে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ পড়া, এই বিষয়গুলি খুঁজে খুঁজে নামাজের নফল যত নামাজ আছে এইগুলা খুঁজে খুঁজে আদায় করা, রাস্তায় হাঁটতে সুন্নত তরিকায় হাঁটা, কথা বলতে সুন্নত তরিকায় কথা বলা, লেনদেন করতে সুন্নত তরিকায় কথা বলা, প্রতিবেশীর সাথে ভালো আচরণ করা, এই সবগুলি নফল ইবাদত খুঁজে খুঁজে যদি আমল করতে পারি তাহলে ওই ব্যক্তি আল্লাহর ওলি হতে পারবে। আমাদের আকাবিরদের মধ্যে একজন আকাবির শেখুল আরবুল আজম কুতবুল আলম হুসাইন আহমদ মাদানী নব্বরাল্লাহু মারকাদাহু, হাতে গড়া একজন সন্তান শেখ মামুর খানি নব্বরাল্লাহু মারকাদাহু, আব্দুল গফফার শেখ মামুর খানি রহমতুল্লাহ আলাইহি। আপনারা দেখছেননি? ওরা এমনে বলি হয় নাই, এমনে বলি হন নাই। উনার সফরের সাথে একজন ছিলেন, উনি এখনো আছেন, উনি নিজে বর্ণনা করেছেন। ওলিদের আমল দেখেন, আমরা তো ফরজ পড়িয়া মনে করি অনেক কিছু হয়ে গেছে, যদি জামাতে নামাজ আমরা আদায় করি অনেক কিছু হয়ে গেছে, ওয়াজিব আদায় করে অনেক কিছু হয়ে গেছে, সুন্নতে মুআক্কাদাও আমরা ছেড়ে দেই, নফলের তো প্রশ্নই তো আসে না। আল্লাহর ওলির একদিনের ঘটনা, বৃষ্টির সময় গুড়ি গুড়ি বৃষ্টি, তখন শেওলা 0 থেকে 0 পয়েন্টে যে রাস্তা হয়েছে এই রাস্তা ছিল না, তখন ওই শেওলা থেকে নৌকার মাধ্যমে জকিগঞ্জ পর্যন্ত জকিগঞ্জের মানুষ আসা যাওয়া করত, নৌকার মাধ্যমে, ইঞ্জিন নৌকা। আবার টাইম টু টাইম 8টায় ওঠা, আবার 10টায়, আবার 11টায়, এই টাইমের ফাঁকি গেলে আপনি যেতে পারবেন না, আবার শেষ হয়ে গেলে আপনি আত্মীয়র বাড়িতে থাকতে হবে, জকিগঞ্জ দেখা সম্ভব হবে না। লঞ্চ ছিল, হ্যাঁ। তো একদিনের ঘটনা, গুলি গুলি বৃষ্টি দিচ্ছে, রাস্তার মধ্যে কাদা ভর্তি, তখন তো এত ফাঁকা রাস্তা ছিল না। মামুর খানি সাহেব রহমতুল্লাহ আলাইহি উনি জকিগঞ্জ যাবেন, ওই লঞ্চ ঘাটে একটা নামাজের ব্যবস্থাপনা ছিল, নামাজ পড়েছেন। নামাজ পড়ার পরে নামাজটা ছিল মাগরিবের নামাজ, আর যিনি বর্ণনা করছেন উনি সাথে ছিলেন। তো মাগরিবের নামাজ জামাত ছুটে যাবে, এই জন্য উনি নৌকায় না উঠে অনুমতি নিয়ে উনি জামাতে নামাজ আদায় করলেন, শুধু ফরজ আদায় করেছেন। ফরজ আদায় করার পরে উনি মসজিদ থেকে বের হয়ে লঞ্চে ওঠার জন্য গেলেন, সুন্নত পড়েন নাই, আউয়াবিনের তো চিন্তাও করেন নাই। যে মৌলানা সফর সাথী ছিলেন উনি আমাকে বললেন যে ওই দিন দেখলাম মামুর খানি সাহেব আল্লাহর ওলি, কেমন বড় ওলি। রাস্তাঘাটে কাদা ছিল, বিদায় মানুষের জুতায় কাদাগুলি নৌকা পর্যন্ত উঠছে, লঞ্চ পর্যন্ত উঠছে। এবার লঞ্চ অপরিষ্কার, লঞ্চের মধ্যে ফেক এইগুলো সম্পূর্ণ আছে, শুধু বসার জায়গাটা পরিষ্কার। শেখ মামুর খানি রহমতুল্লাহ আলাইহি যখন লঞ্চে উঠলেন, উঠার পরে সবাই তো বসে গেছেন, উনি উনার গামছা বের করে ওই গামছাটা ওই কাদামাটির উপরে উনি বিছাইয়া দিলেন। বিছাইয়া উনি পরবর্তী যত নফল নামাজ ওনার রুটিন ছিল সবগুলি নফল নামাজ ওই অবস্থায় উনি আদায় করেছেন। উনি বললেন, সফর সাথী যে মাওলানা ছিলেন উনি বললেন, ওই দিন বুঝা গেল যে আল্লাহর ওলি কারা, আল্লাহর ওলি কারা। এই জন্য ওলি হওয়ার জন্য ফরজের মাধ্যমে ওলি হওয়া যায় না, ওয়াজিব আদায়ের মাধ্যমে ওলি হওয়া যায় না, সুন্নতে মুআক্কাদার মাধ্যমে ওলি হওয়া যায় না, গুনাহমুক্ত জীবন হলে ওলি হওয়া যায় না। ওলি হতে হলে নফল ইবাদত খুঁজে খুঁজে নফল আমল করতে হয়। এই পরিমাণ যখন হয়ে যাবে, এই মিজাজ, এই বৈশিষ্ট্য যখন কোনো মানুষের জীবনে চলে আসবে, ওই মানুষগুলি সম্পর্কে আমার আল্লাহ ঘোষণা দেন,
আলা ইন্না আউলিয়া আল্লাহ বলেন দুনিয়ার জীবনে কোনো ভয় নাই, মৃত্যুর সময় কোনো চিন্তা নাই, মৃত্যুর পরের জিন্দেগি সম্পর্কে কোনো চিন্তা নাই। কারণ ওলি এর অর্থ হলো আল্লাহর বন্ধু। যখন বন্ধু মানুষ হয়ে যায়, গোলামের অবস্থান থেকে যখন বন্ধুত্ব স্থাপন হয়ে যায়, বন্ধুত্ব সম্পর্ক হওয়ার পরে বন্ধু জিম্মাদার হয়ে যান, মৃত্যুর সময় আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা পাঠান। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। যখন মানুষের সম্পর্ক মালিকের সাথে বন্ধুত্ব সম্পর্ক হয়ে যায়, দুনিয়ার জীবন সামান্য জীবন কষ্ট করে অটল অবিচল ছিল, ওই যে চুক্তি করেছিল রব আপনি আল্লাহ, জমিনে আসার পরে রবকে ভুলে নাই, নবীদের সুন্নতকে ধরে জীবন করেছিল, রবকে ভুলে নাই, নবীদের সুন্নত ছাড়ে নাই, নফল খুঁজে খুঁজে আদায় করেছে, ফরজ তো আদায় করেছে, ওয়াজিব তো আদায় করেছে, সুন্নতে মুআক্কাদা আদায় করেছে, গুনাহ তো ছাড়ছে। এবার নফল খুঁজে খুঁজে যে নফলের মাধ্যমে আল্লাহর সাথে বন্ধুত্ব হয়, এইভাবে সামান্য দিন কষ্ট করেছে, দুনিয়ার জগতে অবিচল ছিল, অটল ছিল। আল্লাহ বলেন বান্দা বান্দিরে, তুমি কষ্ট করেছো, আমার সাথে বন্ধুত্ব সম্পর্ক তুমি স্থাপন করেছো, কঠিন মুহূর্তে আমি তোমাকে ছাড়ব না। আল্লাহ তাআলা বলেন আমি ওই সময় কঠিন মুহূর্তে যখন সন্তান বাবা বলে ডাকতেছে, বাবার কোনো জবাব জবান থেকে শুনতে পায় না, প্রাণের মহব্বতের মা বাবা কাছে বাবা বলে ডাকতেছে, কোনো জবাব নাই, মহব্বতের বিবি কাছে কোনো জবাব নাই। ওই মুহূর্তে আল্লাহ বলেন আমি রহমতের ফেরেশতা পাঠাবো, রহমতের ফেরেশতা আসবে, আসিয়া তারা সুসংবাদ দিবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আল্লাহর গোলাম বান্দি ভয় করো না, চিন্তা করো না, সাথে সাথে সুসংবাদ দেন, ওয়া আবশিরু বিল জান্নাহ, আল্লাহর গোলাম বান্দিরে জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা মালিক তোমার সাথে করেছে, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা করেছেন ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। মাত্র কয়েকটা বছর কষ্ট করেছে, সুসংবাদ দুনিয়াতে থাকা অবস্থা। এই মাদ্রাসার 2 নম্বর মুহতামিম আল্লামা তৈপুরী রহমতুল্লাহ আলাইহি, আমি ঘটনা এই ময়দানে 2-1 বার আমি বলছি, এই মাদ্রাসা সাধারণ কোনো মাদ্রাসা নয়, এই মাদ্রাসা আল্লাহওয়ালাদের মাদ্রাসা। আমরা কদর করতে পারি নাই, কদর বুঝি নাই, এই জন্য এই অবস্থা। যদি আমরা মর্যাদা জানতাম যে আমানত কার, এই ময়দানে ছিলেন শেখ চৌধুরী রহমতুল্লাহ আলাইহি, এই ময়দানে ছিলেন শেখ তৈপুরী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহর ওলি কেমন দামি ওলি। আমার এলাকার একজন আল্লাহওয়ালা ব্যক্তি
উনি একদিন আমাকে বললেন, আমি শহরিয়ার সাহেবের সাথে আমার মোলাকাত হয়েছে, কিন্তু তৈবুর হুজুরকে আমি দেখি নাই। একটু দেখার শখ আমার। রানাভিং মাদ্রাসার যেদিন বার্ষিক মাহফিল হবে আমাকে একটু জানাইও, আমি কে মোলাকাত করব। কিন্তু মোলাকাতের সুযোগ হয় নাই। তৈবুর হুজুর রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। আল্লাহর ওলি আমাকে বললেন, জীবদ্দশায় যখন মোলাকাত হয় নাই, তাহলে আমাকে একটু তুমি জানাইও, আমি ওয়াদে যাব আর হযরতের কবর জিয়ারত করব। আমি একবার উনাকে দাওয়াত করলাম, উনি আসছেন। তখন আমার লজিং ছিল পাহাড়ের বাড়ি, মামা আব্দুল হান্নান সাহেবের ঘরে থাকতাম। আব্দুল হান্নান সাহেবের ঘরে আর খাইতাম তৌফিক ভাইয়ের ঘরে। উনি তো দুনিয়াতে নাই। তো ওই টিলার মধ্যে তো ওই পাহাড় বাড়ির ওই পিছনে টিলায় তো সাহিত্য আছেন তৈবুর রহমতুল্লাহ আলাইহি। তো দুপুরের খাবার শেষ করার পরে যখন বের হইলাম আমার লজিং থেকে, তখন ওই কর্নারে বাঁশঝাড়ের নিচে দাঁড়াইয়া আমি আল্লাহর ওলিকে বললাম, ওই যে দেখতে পাচ্ছেন হযরত তৈবুর হুজুর রহমতুল্লাহ আলাইহির কবর, আপনি চাইলে পাশে গিয়ে জিয়ারত করতে পারবেন, আর যদি মন চায় না তাহলে এখানে দাঁড়াইয়াও করেন। উনি বললেন, তাহলে এখানে দাঁড়াইয়া করি। যখন দাঁড়াইয়া শুরু করলেন জিয়ারত বাঁশঝাড়ের নিচে, এখনো সেই বাঁশঝাড় আছে, বাঁশঝাড়ের নিচে দাঁড়াইয়া জিয়ারত শুরু করলেন। আমি ওনার পিছনে, উনি সামনে। জিয়ারত শুরু করেছেন চোখ বন্ধ করে, আমিও চোখ বন্ধ করে জিয়ারত শুরু করেছি। 1-2 মিনিট জিয়ারত করার পরে হঠাৎ উনি পিছন দিক দিয়া দৌড় শুরু করলেন। পিছন দিক দিয়া মুক্ত ছিল দক্ষিণ দিকে, পিছন দিকে রাস্তা, ওই রাস্তা দিয়ে দৌড় শুরু করছেন। উনার দৌড়ের সাথে আমিও দিলাম দৌড়। রাস্তায় আসার পরে এবার উনাকে খুব শক্ত করে ধরলাম। বিষয় কি, আপনি কেন দৌড়াইলেন এত কষ্ট করে? উনার বয়স তখন প্রায় 80 বছরের কাছাকাছি। এত কষ্ট করে কানাইঘাট থেকে আসলেন আর জিয়ারত করলেন না, আবার দৌড় দিলেন, আমাকেও আপনি কষ্ট দিলেন, বিষয় কি? উনি বারবার জিজ্ঞাসা করার পরে উনি জবাব দিতে বাধ্য হয়েছেন। উনি বললেন, তুমি নাচুল বান্দা, তুমি আমাকে ছাড়বে না। আমার ইচ্ছে ছিল তোমাকে কারণ বলবো না, কিন্তু তুমি যেভাবে শক্ত করে ধরেছ, ওয়াদের ময়দানে আসার আগেই হাঁটি হাঁটি আসতেছি, ওই রাস্তার মধ্যে বললেন যে, শোনো, তৈবুর হুজুর রহমতুল্লাহ আলাইহি কেমন ওলি ছিলেন। আমি যখন জিয়ারত শুরু করেছি, 1-2 মিনিট যেতে না যেতে ওই যে আল্লাহওয়ালারা কবর মুরাকাবা করে, কবরের সাথে সম্পর্ক স্থাপন করে, ওই আল্লাহর বান্দা এই মর্যাদার ছিলেন। উনি যখন জিয়ারত শুরু করেছেন, 1-2 মিনিট পরে দেখেন ওই কবর থেকে কবরের চতুর্দিকে নূর বেষ্টনী দিয়ে আসে। ওই নূরের সীমা কই পর্যন্ত? ওই নূরের সীমাটা আমরা যেখানে দাঁড়াইয়া জিয়ারত করতেছি, ওই দাঁড়ানোর জায়গা অতিক্রম করে আরো পিছন পর্যন্ত তার নূর চলে গেছে। এরাই ছিলেন আল্লাহওয়ালা, এরাই ছিলেন আহলুল্লাহ, এরাই ছিলেন আল্লাহর বন্ধু। পীরের নফল ইবাদত যদি করতে পারেন তাহলে নফল ইবাদতের সব আছে, কিন্তু ফরজ ছাড়িয়া নয়, ফরজ ছাড়িয়া নয়। মিলাদুন নবী করেন আপত্তি নাই, মিলাদুন নবীর আলোচনা করেন আপত্তি নাই, আলোচনা শুনেন আপত্তি নাই, কিন্তু আলোচনা করলে যতক্ষণ করবেন নফল ইবাদতের সব হবে, যতক্ষণ নফল আলোচনা শুনবেন নফল ইবাদতের সব আমলনামায় হবে। কিন্তু সিরাতুন নবী ছাড়া নয়। সিরাতুন নবী হলো ফরজের পর্যায়ে। নবীজির 63 বছর জিন্দেগি হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য নবীজির 63 বছর জিন্দেগির মধ্যে 2টা ভাগ যদি করা হয়, জন্ম থেকে 40 বছর পর্যন্ত একটা ভাগ, আর 40 থেকে 63 পর্যন্ত একটা ভাগ। 23 বছরের জিন্দেগি আর 40 বছরের জিন্দেগি। এই 23 বছরের 40 বছরের জিন্দেগির পরিচয় হলো আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ, আবু তালিবের বাতিজা মোহাম্মদ, আমিনার ছেলে মোহাম্মদ, আব্দুল মুতালিবের নাতি মোহাম্মদ, আরবের এক যুবক মোহাম্মদ। পরিচয় ছিল নবীজির। আর 40 বছর পরে 23 বছরের পরিচয় হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 63 বছর জিন্দেগির
গোটা 63 বছর জিন্দগি আমার নবী এত শানওয়ালা নবী, আমার নবীজি কথা বলেছেন শরীয়ত হয়ে গেছে, আমার নবীজি হাসছেন শরীয়ত হয়ে গেছে, আমার নবীজি ব্যবসা করেছেন শরীয়ত হয়ে গেছে। এই জন্য তার পুরাপুরি তার প্র্যাকটিক্যাল নমুনা, কোরআনের প্র্যাকটিক্যাল নমুনা আমার নবীজির 63 বছর জিন্দগি। আর নবীজির 30 পারা কোরআন হলো আমার নবীজির 63 বছরের একটা নমুনা। 30 পারা কোরআনে কারীম প্র্যাকটিক্যাল হলেন আমার নবীজির 63 বছরের জিন্দগি। এবার ওই কোরআনকে যারা ধরবে, আমার নবী আমি দেখি নাই, আমার নবীজি আমি দেখি নাই, কিন্তু 30 পারা কোরআন যদি আমি ধরতে পারি তাহলে কোরআনে কারীম ধরা অর্থই হলো আমার নবীর 63 বছরের জিন্দগি ধরা। এবার যদি কোরআন ধরতে পারি, 63 বছর জিন্দগি ধরলাম, 63 বছরের জিন্দগি যদি ধরতে পারি তাহলে সিরাতুন নবী গ্রহণ করলাম। আর সিরাতুন নবী যদি কেউ গ্রহণ করতে পারে দুনিয়াতেও দামি হবে, মরণেও দামি হবে, হাসরেও দামি হবে। এই জন্য কোরআনে কারীমের একটা আয়াত তিলাওয়াত করেছি, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি। কেন নাজিল করলাম? একমাত্র উদ্দেশ্য হলো অন্ধকার থেকে আলোর পথে মানব জাতিকে বের করার জন্য, আমাকে আপনাকে জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে বের করার জন্য, আরে গুমরাহি থেকে সহজ সরল সিরাতে মুস্তাকিমের দিকে আনার জন্য, গুনার পথ থেকে নেক আমলের পথে আনার জন্য, আরে দুনিয়ার থেকে দিনের পথে আনার জন্য কোরআনে কারীম আল্লাহ নাজিল করেছেন। বিদায় এই কোরআনের সাথে যদি কেউ সম্পর্ক লাগাইতে পারে তাহলে সিরাতুন নবী গ্রহণ করতে পারবে। আর যদি কোরআনের সাথে সম্পর্ক লাগাইতে পারে না তাহলে যতই আশিকা রসুল দাবি করক সে আশিকা রসুল হতে পারে না। কোরআনের সাথে সম্পর্ক যদি লাগাইতে পারেন তাহলে কোরআন যেভাবে আল্লাহর কাছে দামি, কোরআন যেভাবে আল্লাহর কাছে মর্যাদাওয়ালা, কোরআন যেভাবে আল্লাহর কাছে সম্মানী, ওই ব্যক্তিটাও আল্লাহর কাছে মর্যাদাওয়ালা হয়ে যায়। তখন এই ব্যক্তি আলিম হওয়া শর্ত নয়, হাফিজে কোরআন হওয়া শর্ত নয়, বড় ওয়ালি হওয়া শর্ত নয়। কোরআনের সাথে সম্পর্ক যদি একজন কৃষকের হয়ে যায়, একজন গরিব মানুষের হয়ে যায়, একজন শ্রমিকের হয়ে যায়, তাহলে কোরআন যদি ধরতে পারে, কোরআনের সাথে সম্পর্ক লাগাইতে পারে, তাহলে শ্রমিক হইলেও কোনো বাধা না, ওই ব্যক্তিকে কোরআন ছাড়বে না। হাসরের ময়দান ওই কোরআন তাকে সাথে নিয়ে জান্নাতে যাবে।